প্রচন্ড ঠান্ডার রাত, কেউ যদি ল্যাপ কম্বল বালিশ ছেড়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ খুশি হয়ে হাসতে থাকেন। হাদিসের একটি কিতাব আছে সহিহুত তারগীব, 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رجل قام في ليلة باردة من فراشه ولحافه ودثاره। কোন ব্যক্তি যদি প্রচন্ড ঠান্ডার রাতে রাতের বেলা ঘুম থেকে ওঠে, মিন ফিরাশিহি তার বিছানা থেকে, ওয়ালিহাফিহি ওয়াদিসারিহি লেপ কম্বল ছেড়ে ওঠে, ফাতাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ, ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ডে খুশি হয়ে হাসি দেয়। আল্লাহ হাসে, দেখো করে কেউ। ফেরেশতাদেরকে বলে মা হামালা আব্দি হাযা আলা মা সানা, আচ্ছা আমার বান্দা যে এটা করলো কেন করলো? ফেরেশতারা জবাব দেয় রাজা মা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়, আপনার আযাবের ভয়ে আপনার সামনে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন আ'তাইতুহু মা রাজা, সে যেই আশা করলো আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যেই ভয় করলো ওই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করেন যেই কাজে আল্লাহ খুশি হয়ে যায়। শীতকালে লম্বা রাত, এখনো কিন্তু আপনার 10টায় ঘুমাইলে 4টায় উঠলে 6 ঘন্টা ঘুম হয়ে যায়। ওইটা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ যদি কোনো বান্দার কর্মকাণ্ডে খুশি হয়, হাসি দেয়, ফালা হিসাব আলাইহি, তার আর কোনো হিসাব হবে না। এই ব্যাপারে একটা হাদিস আছে, শুনে সহিহুল জামে 1107 নম্বর হাদিস। নুআইম ইবনে হাম্মার রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন সাহাবী, নাম নুআইম ইবনে হাম্মার। নুআইম ইবনে হাম্মার তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم أفضل الشهداء الذين يقاتلون في الصف الأول لم يفتلوا وجوههم حتى يقتلوا। নবীজি বলেন প্রথম কাতারে যারা লড়াই করতে করতে পিছনে ফিরে তাকানোর সময় পায় না, পরিবার পরিজন তাদের মায়ায় আর পিছনের দিকে তাকায় না, প্রথম সারিতে লড়াই করতে করতে যারা শহীদ হয়ে যায়, নবী বলেন আমি তাদেরকে শ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম। আফজালুশ শুহাদা, তারা শ্রেষ্ঠ শহীদ। উলাইকা ইয়াতালাব্বাতুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ, তারা জান্নাতের সর্বোচ্চ মাকামে গড়াগড়ি করতে থাকবে। এরা যখন জান্নাতে গড়াগড়ি করবে, তাদের গড়াগড়ি দেখা আল্লাহ তাআলা হাসতে থাকবে। তো নবীজি বলেন তোমার রব যদি হাসেন ফালা হিসাব আলাই, যার ব্যাপারে হাসবে তার আর কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ আমাদেরকে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন। 3 ব্যক্তি যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। হাদিসের একটি কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের 2 নম্বর খণ্ড, 258 নম্বর পৃষ্ঠা। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম। 3 ব্যক্তি যাদেরকে আল্লাহ মুহাব্বত করেন, যাদের প্রতি আল্লাহ হাসেন, যাদের কর্মকাণ্ডে আল্লাহ খুশি হয়ে যায়। কয় ব্যক্তি? 1 নম্বর রাজুলুন জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, ইম্মা আইয়ুকতালা আও আইয়াসবিরা ফায়ানসুরুল্লাহু আলাইহি ফায়াকফিয়া। মুজাহিদ লড়াই করতে করতে যদি শহীদ হয়ে যায় তাও আল্লাহ হাসেন, গাজীও যদি হয়ে যায় তাও আল্লাহ হাসেন। শহীদ তাও খুশি আল্লাহ, গাজী তাও আল্লাহ খুশি। শুধু খুশি না, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। এগুলো 1 নম্বর। জিহাদের নিয়ত আছে সবার?
জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকই মৃত্যু হবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث بنفسه مات على شعبة من النفاق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে আর জিহাদ করলো, যে ব্যক্তি মারা যায় আর আল্লাহর রাস্তায় লড়াই করলো না অথবা জিহাদের নিয়ত রাখলো না, এই অবস্থায় যদি সে মারা যায়, একটা হলো আপনি জিহাদ করেন নাই, এটা আমরা সুযোগ পাই নাই তাই করি নাই, আরেকটা হলো জিহাদের নিয়ত রাখেন নাই। নিয়ত যদি না থাকে, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে মুনাফিকই মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। ওটের দুধ খাইতে যেই পরিমাণ সময়ের প্রয়োজন, ওটের দুধ পান করতে যেই সময়ের প্রয়োজন, দুইবার পান করলে যেই সময়ের প্রয়োজন হয়, এতটুকু পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য জিহাদের নিয়ত থাকতেই হবে সবার। এই গেল আপনার মুজাহিদের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, অব্যাহত থাকবে। কোথাও না কোথাও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ চলতেই থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة। নবীজি বলেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা অবধারিত করে নাও। জিহাদ জান্নাতের একটা দরজা। সুবহানাল্লাহ। জিহাদ জান্নাতের একটা দরজা। বলেন, জিহাদ জান্নাতের একটা দরজা। এই জন্য জিহাদের ব্যাপারে কোনো ধরনের খারাপ মানসিকতা কোনোভাবেই যেন না আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিন ব্যক্তির প্রতি আল্লাহ খুশি, এর মধ্যে 1 নম্বর মুজাহিদ, 2 নম্বর বিয়ে করছেন কারা কারা? মাশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, আল্লাহ দ্রুত বিয়ে করার তৌফিক দান করেন। বিয়ে না করে গুনাহ টুনা করেন না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। والذي له امرأة حسنة وفراش لين حسن। নবীজি বলেন, যার একজন সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। রাতের বেলা বান্দা তার বিবির দিকে তাকায়, নরম বিছানার দিকে তাকায়, তাকানোর পর দেখে বিবি ঘুমায়, ঘড়ির দিকে তাকায় দেখে লম্বা সময় ঘুম হয়ে গেছে। আশেপাশের মানুষগুলা ঘুমায়, তার বিবিও ঘুমায়। চিন্তা করলো, আমি একটু আল্লাহর দরবারে দাঁড়ায় যাই। ফায়াকুমু মিনাল লাইল, বান্দা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, পাশে বিবি ঘুমায়, নরম বিছানা পড়া, বান্দা আল্লাহর দরবারে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াজারু শাহওয়াতাহু ইয়াযকুরুনি লাউ শাআ লারাকাদা। এই বান্দা নিজের কুপ্রবৃত্তি, নিজের চাহিদাকে বিসর্জন দিয়ে বান্দা আমাকে স্মরণ করছে। চাহিদা হবে, কুপ্রবৃত্তি না, কেন চাহিদা। শাহওয়াতের একটা অনুবাদ কুপ্রবৃত্তি, এখানে চাহিদা। কুপ্রবৃত্তি হবে ওই যে যেগুলো এখনো বিয়ে করেন নাই এদের। তো শাহওয়াত এখানে হলো চাহিদা, হালাল চাহিদা। তো তার বিবি ঘুমায়, এটা দেখা দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ বলেন, লাউ শাআ আলা রাকাদা। ও চাইলে ঘুমাইতে পারতো, কিন্তু দাঁড়াইছে। ওরে দেখে আল্লাহ হাসে, আল্লাহ খুশি হয়, আল্লাহ তাকে ভালোবাসে। এই গেল 2 নম্বর। 3, ওয়াল্লাযী কানা ফি সাফারিন মাআহু রাকবুন। সফরে গেছেন, শেরপুর নেত্রকোনা ত্রাণ দিতে গেছেন, যাইতে যাইতে রাত হয়ে গেছে। আমির সাহেব বললেন, ক্লান্ত শ্রান্ত শরীর আপনাদের, সবাই ঘুমিয়ে যান, রাতের খাবার খেয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ ফজরের পর থেকে আমরা কাজ শুরু করব। তো সবাই ঘুমিয়ে গেছেন। আপনাদের মাঝে এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, যেটা আপনারা জানেন না, এটা জানে শুধু আল্লাহ। ও চিন্তা করলো, আজকে ক্লান্ত শ্রান্ত শরীর হওয়ার কারণে আমি তাহাজ্জুদ পড়ব না, বিষয়টা কেমন। ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখছে, 6 ঘন্টা পর, 3.5 5 ঘন্টা পর অ্যালার্ম বাজছে, শরীর চায় না উঠতে, তারপরেও উইঠা কামা মিনাস সাহরি ফিদ দাররা।
এই কঠিন অবস্থার মধ্যেও সে সালাতে দাঁড়ায় যায়, তাহাজ্জুদে দাঁড়ায় যায়, আল্লাহ তাকে দেখে হাসে, খুশি হয়, তাকে ভালোবাসে। ভাই একটু আওয়াজটা কমায় দেন, উপরের আওয়াজটা ভাষায় না বেশি। হ্যাঁ, আর আমার একটা বয়ানের বিষয় মনে রাখবেন আপনারা সবাই, আমার ওয়াজে মাইকের আওয়াজ যত কমাইবেন এত খুশি, আর দোয়া আসে আমার। কি আসে দেখবেন, সবাই বলবে ভাই আরো বাড়ান, আরো বাড়ান। না আমি বলি আরো কমান, আমি আরো কমান, যত কমাইবেন এত দোয়া। যদি দোয়া চান কমান আওয়াজ। এই আজীব এক সিস্টেম, ঠিক না? সবাই কয় বাড়ান, আমি বলি কমান। মাইক যত কম হবে এত দোয়া করবো, আল্লাহর কসম দোয়া করবো, নাম নিয়ে দোয়া করবো। যদি মাইক কম হয়, আওয়াজ কম হয়, নাম নিয়ে দোয়া করবো। আর আওয়াজ বেশি হইলে আল্লাহ জানে কি আসবে ভিতর থেকে, জানি না। খায়ের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সফরে গেলেন, যাওয়ার পর সফরে গিয়ে ওই ব্যক্তি রাতের বেলা সালাত আদায় করলেন, তাহাজ্জুদের সালাত, আল্লাহ তাআলা তাকে দেখে হাসে, খুশি হয়, তাকে আল্লাহ ভালোবাসেন।